আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম অনলাইনে ক্লাসে তোমাদের স্বাগতম। মনোযোগ দিয়ে শিখবে, কারণ জ্ঞানই সফলতার সবচেয়ে শক্তিশালী ভিত্তি। চলো শুরু করা যাক। আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে ইউজ টু। ইউজ টু অতীতে কোনো কাজ করতাম বোঝালে ইউজ টু ব্যবহৃত হয়। এক্সটেক্সার সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের প্রথম রূপ প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, আমি রোজ নদীতে সাঁতার কাটতাম। এখানে আমি হচ্ছে সাবজেক্ট, আমির ইংরাজি কি আই, তারপরে গঠনে কি হচ্ছে ইউজ টু, তারপরে এই যে সাঁতার কাটতাম ভার্বের এখানে হচ্ছে এক নম্বর ফর্ম সুইম, তারপরে কোথায় নদীতে ইন দ্য রিভার, রোজ এই জন্য ডেলি, ফুল স্টপ। আমি প্রতিদিন স্কুলে হেঁটে যেতাম। আমি এখানে সাবজেক্ট এজন্য আই, তারপরে গঠনে কি ইউজ টু, এই যে হেঁটে যেতাম, তাহলে হেঁটে যেতাম এই জন্য গো কি হচ্ছে গো টু স্কুল। এবার এই যে হেঁটে যেতাম, এই যে এখানে এই জন্য যদি হাঁটা হয় তাহলে হচ্ছে অন ফুট, আর কোনো যন্ত্রের সাহায্যে যদি হয় তখন বাই প্লাস সেই যন্ত্রের নাম দিলে হয়ে যায়, ফুল স্টপ। আমি প্রতিদিন আমার মায়ের কাছে ঘুমাতাম। তাহলে এখানে তাম যেহেতু আছে তাহলে সাবজেক্টকে এই যে আমি, আয়ের আমির ইংরাজি কি আই, তারপরে কি ইউজ টু, তারপরে এই যে ঘুমাতাম ভার্বের প্রথম রূপ এই জন্য স্লিপ, কাছে এই জন্য উইথ, আমার কার কাছে, আমার মায়ের, এইখানে মায়ের জন্য মাই মাদার, প্রতিদিন এভরিডে, ফুল স্টপ। এরপরে আমরা শিখব হচ্ছে নিড নট এর ব্যবহার। কোনো বাংলা বাক্যের শেষে দরকার নেই শব্দটি উল্লেখ থাকলে নিড নট ব্যবহৃত হয়। এক্সটেক্সার সাবজেক্ট প্লাস নিড নট প্লাস ভার্ব এর প্রথম রূপ প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, তোমার কাজটি করার দরকার নেই। এই তোমার এখানে সাবজেক্ট কি, এই যে তোমার এটা তোমার সাবজেক্ট, তাহলে এইখানে এই জন্য ইউ, তারপরে গঠনে কি নিড নট, তারপরে এই যে করার এই জন্য ডু, কাজটি দা ওয়ার্ক, তোমার সেখানে যাওয়ার দরকার নেই, এই যে সাবমিটিং। এই যে তোমার এখানে হচ্ছে ইউ, এখানে হচ্ছে ইউ সাবজেক্ট, তারপরে কি নিড নট, এই যে যাওয়া গো, এটা হচ্ছে যাওয়ার ভার্বের প্রথম রূপ এই জন্য গো, সেখানে এখানে দেয়ার, ফুল স্টপ। তোমাকে তাকে বিয়ে করার দরকার নেই, সাবমিটিং। তাহলে এই জন্য তোমাকে এটা সাবজেক্ট, এই যে তোমাকে ইংরাজি কি হচ্ছে ইউ, তারপরে গঠনে কি নিড নট, তারপরে হচ্ছে এই যে বিয়ে করার এই জন্য হচ্ছে ম্যারি, কি হবে ভার্বের প্রথম রূপ ম্যারি, তাকে হিম, ফুল স্টপ। এরপরে যেটা হচ্ছে সিম এর ব্যবহার। কোনো বাংলা বাক্যের শেষে মনে হয় শব্দটি উল্লেখ থাকলে সিম এর ব্যবহৃত হয়। এক্সটেক্সার সাবজেক্ট প্লাস সিম প্লাস টু বি প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, তোমাকে ক্লান্ত বলে মনে হয়, তাহলে তোমাকে এখানে সাবজেক্ট হচ্ছে কি ইউ, তারপরে কি গঠনে সিম, তারপরে টু বি, তারপর এই যে ক্লান্ত এটা 3 নম্বর ট্রায়েড, তোমাকে পরিচিত বলে মনে হয়, তাহলে তোমাকে এখানে হচ্ছে সাবজেক্ট এই জন্য হচ্ছে ইউ, তারপরে কি সিম, তারপরে টু বি, তারপরে এই যে পরিচিত এটা 3 নম্বর নোন, ফুল স্টপ। তাকে ভদ্রলোক বলে মনে হয়, তাহলে এবারটা এইখানে সাম মিচিং। এখানে হি হবে, হি এই যে তাকে ইংরেজি এখানে হি, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে সিমস, কারণ থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য সিমস, তারপরে টু বি, তারপর এই যে ভদ্রলোক এই জন্য জেন্টেলম্যান, জেন্টেলম্যান,
অজানা কথা ফার্স্ট পারসন আই আর উই, সেকেন্ড পারসন ইউ আর ইয়োর, এর সাথে সিম বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি দে ইট এর সাথে সিমস ব্যবহৃত হয়। আজকের ক্লাস এখানেই শেষ। নিয়মিত পড়াশোনা, অনুশীলন ভালো ফলাফলের মূল চাবিকাঠি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ক্লাসগুলো পরিপূর্ণভাবে শেষ করতে পারি ইনশাআল্লাহ। আর যদি কোনো কিছু ভুল হয় আপনারা আমাকে সংশোধন করার জন্য মেসেজ কিংবা মেসেঞ্জারে মেসেজ করতে পারেন কিংবা কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমি ভুলগুলো সংশোধনের চেষ্টা করব। আল্লাহ হাফেজ।